আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? তো আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমরা অনেক আপনাদের দোয়াতে ভালো আছি। তো আজকে একবারে আমাদের বাড়ির পাশে দোলা আছে, দোলাতে নামলাম, কারণ ছাগল দেখতে আসলাম। একটা ছাগল ধান খাচ্ছে, দেখি কাজ ছাগল, আমাদের ছাগল না কাজ ছাগল, ওই জন্য দেখতে আসলাম। দোলা দিয়ে হাঁটাও যায় না, পিছলে খুব কাদা কাদাতে পাটা বেয়ে জায়গা। একদম দোলা থেকে আমাদের গ্রামের প্রকৃতিটা কত সুন্দর দেখা যাচ্ছে। কারণ পাকা ধান খাইলে জমি এলে যতটুকু ক্ষতি না হবে তার চেয়ে ক্ষতি হবে আমার ছাগলের। কি হয়েছে মা? কি ছাগলের? কোনটা? এই ছাগলটার না পেট ফিক্সে? কি খাইছে তা? না গরম আটকেছে হয়তো। ওই যে কেমন লাগছে। ও আল্লাহ, গরম আটকেছে। গা তো যা লাগবে, গরম আটকেছে ভিতরে। ওই আদা রস খাওয়া যেত, আদা রস খাওয়া দাও। তো এদিক দিয়ে আজকে আমার খালা আসছে, খালা তো বোন আসছে, যে খালা আসছে দিত, খালা একটু আদা রস করে দিত। দেখি না ছাগলটা কেমন পেট ফিকে আছে, ও একদম হেসে বসে লাগাইছে। ওই দেখ আর এদিক দিয়ে আমরা কিছু খড় কিনে নিয়েছি আবার। কালকে কিনে নেওয়ার পর এগুলো যে শুকাচ্ছি, আজকে মানে শুকানো শেষ, আজকে এখন উড়াইতেছি, আমিও উড়াইতেছি। তা এতক্ষণ আমি এগুলো উবে নিয়ে আসলাম, তো একটু পর আবারও আমি নিয়ে আসবো। আর এদিক দিয়ে আমার বোন আব্বা তো এগুলো নিয়ে যাচ্ছে। অল্প করে নাও, অল্প করে নাও। এরা দুইজন এখন যে গরুর মাংসটা ফ্রিজে থুয়েছিলাম,
ফ্রিজ থেকে নিয়ে আসলাম। এখন মাংসটা ধুয়ে নেই, ধুয়ে আনলি। ওই যে আমার বোন আছে, ছোটো বোন, আমার বোনের বেটি আছে, মাংসগুলো আমি ধুই। নুসরাত কি মন খারাপ কেন? নুসরাত কথা বলো, কি কয় মামা? কয় কি মন খারাপ? কত গরম না, গরমে তো মন খারাপ না, খুব ভালো লাগে না। এখন পেঁয়াজ কাটি, কাটে কড়ার মধ্যে পেঁয়াজটা দিই, তেল দাও, এখন তেল দিই। এখন তেলের মধ্যে পেঁয়াজ দিই, পরিমাণ মতো আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, গরম মশলা বাটা দিলাম, জিরে বাটা পরিমাণ মতো দিলাম। এখন যে পরিমাণ মতো হলুদের গুঁড়োটা দিই, মরিচের গুঁড়োটা পরিমাণ মতো দিলাম। লবণ দিয়ে পরিমাণ মতো, মশলাটা এখন কষানি হয়েছে, এখন গোস্তটা দিই। এখন ঢেকে দিই, দিয়ে একটু কষানি করে নিই। এখন মাংসটা কষানি হয়েছে, এখন একটু ঝোলের পানি দিই। কষানিটা খুব ভালো হয়েছে। কটা আলু দিছো? হ্যাঁ, কটা আলু দিলাম, ওই যে ছোট বাগিটা আলু খায়, তা 2টা আলু দিলাম। কষানিটা খুবই ভালো হয়েছে। একটু পানি দিই। এখন ঢেকে দিই।
ব্যাগও ঠিক করে বসে দে সেন সেন লাগে দিস নাকি ঠিক করে যাও উঠতে ফেলে করে যাও খালি করে যাও কি সে মিয়া দুটি শিলে করে দেন না তো গরম লাগবে তুই বাতাস মার দিছে আজকে রে সুন্দর বাতাস ওই না থাকে না বাতাস থাকলে মানুষ আরাম হ্যাঁ আবার নাই মাংসটা হয়ে গেছে গা, মাংসটা এখন আদরাই। তো যে খালা আর খালা তো বোন এরা এখন বাসায় যাবে, এরা থাকে না। খালা ঢাকা যাবে কোন দিন? ঢাকা লাগে সোমবারে যাবো। সোমবার। সোমবারে চলে যাবো। আর ভোট মারি যাবে কোন দিন? ভোট মারি আল্লাহ যাবো বৃহস্পতিবারে। বৃহস্পতিবার। কোটে নামে দেবো কোটে? বাড়ি যাওয়া দেবে, দেরি হয়ে যায় আমরা। তাহলে ভেলা বেদ নামেন। বেলাবাড়ি নামে আমরা অর্ডার যাবো না। আমার বাড়ি থেকে গিয়ে মহিষতলি না করে মহিষতলি সকালে করলে তো বাইক দিয়ে নামে দিয়ে না তুই ভেলা বেদ নামে দিয়ে আসিস। ভেলা থেকে কত দূর লাগে যেতে ও ভাড়া ক টাকা ইয়ে ভেলা ভেলা ভাড়া থেকে ওটা নিবে এখন। তো যে যে খেলা আসছে এই খেলার মানে উপকারের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, কারণ মা অসুস্থ সময় এই খেলায় যত যত্ন নেওয়া, সেবা করা, যা কিছু করা এই খেলাই করছে। তো খেলার যে উপকারটা করছে আজীবনও কোনোদিন ভুলতে পারবো না এবং এই ঋণ শোধও করতে পারবো না। কালকে আসছে আজকে চলে গেল, কারণ থাকবে না। ওই যে আমার খালাতো বোনটার বাড়িতে ধান কাটছে, তো ধান শুকাইতে দিয়েছে, যা ধান উঠাবে, এই জন্য আরও খুব তারা। আর খালা থাকে ঢাকায়। তো সবাই আমার পাশাপাশি খালার জন্য দোয়া করবেন, কারণ একটা কথা কি, ওই সময়টা যে সময় মা অসুস্থ ছিল, তো অপারেশন করে আনার পর যত কিছু মানে মার দেখাশোনা করা, গোসল দেওয়ানো, ওষুধ খাওয়ানো, খাবার খাওয়ানো এবং মানে এক কথা মার যাবতীয় যা কিছু করা লাগে সব কিছু আমার এই খালাই করছে। তো খালার এই ঋণ কোন শোধ করতে পারবো না। দুদিন থাকতে বললাম তো থাকে না, খুব জুলুম করার পরও থাকে না। তো এখন চলে গেল, কি করার আছে আর। তো ঠিক আছে, আজকে ব্লগটা এই শেষ করব। তো যদি ব্লগটা আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।